এলাকায় জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে 3 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনাই নতুন করে উস্কে দিয়েছে রাজনৈতিক মেরুকরণ, উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের পুরনো বিতর্ক। ঘটনাটা ঘটেছে ক্যানিং পশ্চিম বিধানসভার গোলকপাড়ায় 240 নম্বর বুথ এলাকায়। অভিযোগ অনুযায়ী সোমবার রাতের দিকে বিজেপির কয়েকজন কর্মী এলাকার মধ্যে জয়ের আনন্দে স্লোগান দিচ্ছিলেন। সেই সময় তাদের ওপর হামলা চালানো হয়। আহত হন দেবদাস হালদার, বুদ্ধিশ্বর হালদার এবং জগদীশ শিকারী, এই 3 জন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রথমে ভর্তি করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে, পরে অবস্থার অবনতি হওয়ায় একজনকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাতারাতি গোলকপাড়া হয়ে উঠেছে রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। অভিযোগ দায়ের হয়েছে ক্যানিং থানায়, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অপরদিকে টিএমসি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি ঘটনাটা সাজানো বা অত্যন্ত অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কি বলেছেন আক্রান্ত বুদ্ধিশ্বর হালদার, শুনবো। আপনাকে কেন বললো দাদা? ওরা গন্ডগোল, মানে আমাদের ছেলেরা রাস্তা দিয়ে যাচ্ছিল, জয় শ্রীরাম বলেছে, ওরা লাঠি বাড়ি নিয়ে সব এসে রেডি হয়ে গেছে, গন্ডগোল বেঁধে গেছে। আমি জাস্ট ঠেকাতে গেছি, আমার পিছন থেকে মেরেছে। আক্রান্ত জগদীশ শিকারী কি বলছেন, শুনবো। আমার হচ্ছে শঙ্করপতির ছেলেরা মেরেছে। আমাদের ছেলেরা খালি জয় শ্রীরাম বলতে গেছিলো। আমি একটা কাকিমাকে জিজ্ঞাসা করি যে কাকিমা, এই জয় শ্রীরাম বলাটা কি আমাদের অপরাধ? সেই হিসাবে শঙ্করপতির ছেলেরা আমার পিছন থেকে এসে অ্যাটাক করেছে। কি নিয়ে মেরেছে আমি বুঝতে পারছি না, আমাকে মেরেছে মোটামুটি। তুমি কোন দল করো? আমি বিজেপি করি। আর যারা মেরেছে তারা? তারা টিএমসি করে। তোমরা বিজেপি করো, সেটাই অপরাধ তোমাদের? হ্যাঁ অপরাধ, শুধু জয় শ্রীরাম বলাটা আমাদের অপরাধ। কোথায় হয়েছে ঘটনাটা? এটা গোলকপাড়ার 240 নম্বর বুথে, ক্যানিংয়ে। এই ধরনের ঘটনায় সত্যিটা প্রায়শই বহুস্তরীয় হয়। এক পক্ষের অভিযোগ, অন্য পক্ষের অস্বীকার, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে তদন্ত এবং প্রমাণ। কিন্তু তার আগেই জনমত তৈরি হয়ে যায় এবং সেটাই রাজনৈতিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনাটাকে শুধু একটা মারধরের অভিযোগ হিসেবে দেখলে ভুল হবে, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে একটা স্লোগান, জয় শ্রীরাম, যা গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে একটা বিশেষ প্রতীকে পরিণত হয়েছে। একদিকে এটা ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ, অন্যদিকে এটা রাজনৈতিক পরিচয়েরও চিহ্ন। ফলে এই স্লোগানকে ঘিরে সংঘর্ষ নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই তার নতুন করে প্রশ্ন তোলে রাজনীতিতে ধর্মীয় প্রতীক কতটা জায়গা নেবে। বিজেপির সাম্প্রতিক জয়ের পর রাজ্যের বিভিন্ন জায়গায় এই স্লোগান আরও বেশি করে শোনা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই তা নিছক উদযাপনের অংশ, কিন্তু কোথাও কোথাও তা উস্কানির কারণ হিসেবে দেখা হচ্ছে, অন্তত অভিযোগের ভাষায়। ক্যানিংয়ের ঘটনায়ও সেই দ্বন্দ্ব স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের সংঘর্ষ আসলে দীর্ঘদিনে জমে থাকা উত্তেজনার বহিঃপ্রকাশ। ভোটের আগে এবং পরে যে তীব্র প্রচার, পাল্টা প্রচার, অভিযোগ সত্য অভিযোগ চলে, পাল্টা অভিযোগ চলে, তার প্রভাব মাঠের স্তরে থেকে যায়। ফলাফল ঘোষণার পর সেই চাপা উত্তেজনা অনেক সময় বিস্ফোরিত হয় ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে। ক্যানিংয়ের ঘটনায় আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্থানীয় স্তরের রাজনীতি। বড় বড় নেতাদের বক্তব্যের বাইরে বুথ স্তরের কর্মীদের মধ্যে যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকে, সেটা অনেক সময় এমন একটা পরিস্থিতি জন্ম দেয়, এখানে ব্যক্তিগত সম্পর্ক, এলাকার প্রভাব, পুরনো বিবাদ সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। যেদিন রাজ্য জুড়ে বিজেপির গেরুয়া ঝড় লক্ষ্য করা গেল, আর সেদিনই কার্যত বিজেপি কর্মীরা আক্রান্ত হলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত 240 নম্বর বুথ গোলকপাড়া এলাকার ঘটনা। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এই গোলকপাড়াতে সেখানেই কার্যত বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনায় 3 জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। তাদের অভিযোগ, তারা এলাকায় জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন। রাজ্য জুড়ে বিজেপির জয়ের সেলিব্রেশন করছিলেন তারা, আর তখনই কার্যত তৃণমূলের লোকজন তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেন। ঘটনায় গুরুতর জখম হন 3 বিজেপি কর্মী। তাদেরকে উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এই গোলকপাড়া 240 নম্বর বুথ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ সেখানে যায়, কিন্তু সেই ঘটনায় পুলিশ এলাকায় তল্লাশি চালিয়েও কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি।
এ বিষয়ে ইতিমধ্যেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মীরা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে রাতেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে যারা অভিযুক্ত মূলত সেই অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন প্রান্তে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি, সকলেই পলাতক। বিজেপির যারা আক্রান্ত হয়েছেন তাদের দাবি যে সোমবার সন্ধ্যের পর যখন রাজ্য জুড়ে গেরুয়া ঝড় আছড়ে পড়েছে এবং চতুর্দিক থেকে বিজেপির জয়ের খবর আসছে এবং বিজেপি এবার রাজ্যে সরকার গঠন করবে, যখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে, তখন তারা এলাকাতে সেলিব্রেশন করছিলেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন এবং এলাকাতে আনন্দ করছিলেন তারা। অভিযোগ সেই সময়ে কার্যত কয়েকজন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তারা এই বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। হামলায় গুরুতর জখম হন 3 বিজেপি কর্মী। আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই, অর্থাৎ সোমবার রাতেই তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রাতেই এই 3 আক্রান্ত বিজেপি কর্মী তারা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপি নেতৃত্বের দাবি যে রাজ্য জুড়ে যখন গেরুয়া ঝড় আছড়ে পড়েছে, যখন বিজেপি কর্মীরা এখনও পর্যন্ত শান্ত রয়েছে, কোথাও কোনো রকমভাবে তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেভাবে করেনি, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা কিনা রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তখনও কিন্তু তারা সেই হামলা চালিয়ে যাচ্ছেন। বিজেপি ক্ষমতায় চলে এসেছে রাজ্যে, কিন্তু তবুও বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং পশ্চিম বিধানসভার এই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের 240 নম্বর বুথ গোলকপাড়া এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় এবং এই এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যারা মূল অভিযুক্ত তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশের দাবি অভিযুক্তরা সকলেই পলাতক, তাদের খোঁজে বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানো হচ্ছে, তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার এই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের 240 নম্বর বুথ গোলকপাড়া এলাকাতে। তবে আহতদের হাসপাতালে ভর্তি হবার ঘটনার বিষয়টিকে গুরুতর করে তুলেছে। বিশেষ করে একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই তথ্য ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তুলেছে, কারণ রাজনৈতিক সংঘর্ষ যখন শারীরিক আঘাতে পরিণত হয় তখন সেটা আর শুধু মতাদর্শের লড়াই থাকে না, সেটা হয়ে ওঠে আইন শৃঙ্খলার প্রশ্ন। পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ নেওয়া হয়েছে, তদন্ত শুরু হয়েছে, এটাই প্রাথমিক পদক্ষেপ। কিন্তু তার থেকেও বড় বিষয় হলো ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, কারণ একটা ঘটনা যদি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় তাহলে তা অন্য জায়গায়ও পুনরাবৃত্তি হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।